ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড়লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে। মিথ্যা কথা। ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছেন? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চলো সাহেব। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই, আমি তোকে ত্যায্য করলাম। বাবা, হ্যালো, আজ কদিন ধরে তোমার মোবাইল সুইচ অফ। তোমার মোবাইলের কি হয়েছিল? দেখো, আমি কাজের মধ্যে থাকি, তাই মোবাইল সুইচ অফ করে রাখি। তুমি জানো আমি মা হতে চলেছি। তুমি কবে বাড়ি আসবে? এইসব তুমি কি বলছো? দেখো, এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে একদমই আঁকি মারবে না। আমি আর কি পারছি না, বিশ্বাস করো আমি সত্যি বলছি। তাহলে তুমি কি ভাবছো? ওই বাচ্চা রাখবে না অ্যাবর্শন করাবে? না না, তুমি কি বলছো? আমি কেন অ্যাবর্শন করাতে যাব? ঠিক আছে, ওই ভাইকে বলো ডাক্তারখানায় নিয়ে যেতে। যত খরচা লাগবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি ব্যস্ত আছি। হ্যালো? রাখলাম। হ্যালো, আমার কথাটা শোনো। হ্যালো, সাগেল কি বললো? ডাক্তার দেখাতে যা খরচপাতি লাগবে ও পাঠিয়ে দেবো তাই বলছি। ওকে বলে দাও টাকা পয়সা কিচ্ছু পাঠাতে হবে না। আমার গরিব হতে পারে, ভিখারি নয়। আজকে তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবো। রেডি হয় নাও। জিপটা বার করো তো, আর একটু বড় করে বার করো। একটু জোরে শ্বাস নাও, আর একটু জোরে জোরে নাও। শুনুন, বেবিও ঠিক আছে, মাও ঠিক আছে। যে যে ওষুধগুলো লিখেছি সেগুলো ঠিক করে খাওয়াবেন। আর ওর অবশ্যই একটু যত্ন নেবেন, আর ভারী কোনো কাজ করতে দেবেন না। বাবা হচ্ছেন তো, খেয়াল রাখবেন। আর আমি উঠে দিচ্ছি।